হ্যালো বন্ধুরা, আমি সুলতান আপনাদের সঙ্গে আবারও আজকে আমি এসেছি ইয়াসোথন। তো আজকে আমি আপনাদেরকে ইয়াসোথনের লাইফস্টাইল দেখাবো। ওয়েলকাম টু ইয়াসোথন এন্ড ইউ আর ওয়াচিং সুলতান স্ট্রেঞ্জার। গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা। আমরা গ্রামে এসেছি বন্ধুরা, ইয়াসোথন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা এখানে থাকি, এই যে আমার সেই গাড়িটা, সাদা গাড়ি, এই যে এটা সকাল 7:30 বাজে, খুবই সকাল। আর আবহাওয়া খুবই ভালো, অনেক ঠান্ডা আবহাওয়া। অনেক বছর পর এসেছি বন্ধুরা আমরা গ্রামে, নানুর বাড়িতে। এই যে দেখুন, থাইল্যান্ডের গ্রাম। আমি আজকে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের গ্রাম দেখতে কেমন। আশা করি ভালো লাগবে আপনাদের। এই রাস্তা সোজা শেষে একটা জঙ্গলের ভিতর মন্দির পাওয়া যায়, সেই মন্দিরও নিয়ে যাব আজকে আপনাদেরকে। শুধু গাছপালা, ঘর বাড়ি নাই। আর আমরা থাকি এই যে এখানে, আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কি কুকুর, আর আমার খালাতো ভাই, তার ফ্যামিলি। আমরা তো অনেক দিন পর এসেছি বন্ধুরা গ্রামে, তো সবাই দূর দূরান্ত থেকে এসেছে এখানে। সবাই হাঁটাহাঁটি দেখছে গ্রাম। এই যে ভাইয়াও কথা বলছে নানুর সঙ্গে, আর ছোট মামা তার মুরগি চেকিং করছে, তার মুরগি, সে মুরগি পালে। তো আমরা এই যে এই ব্লু বাড়িটাতে থাকবো আজকে বন্ধুরা। তো আজকে রাতটা এখানে কাটাবো। আমরা আসছি 2-3 দিনের জন্য, সারা রাতে কাটাবো এটাতে। তো দেখা যাক বাড়ির পিছনে কি রয়েছে, দেখি কতটুকু জঙ্গল হয়েছে বাড়ির পিছনে। এখন বৃষ্টির কাল, তাই জঙ্গল হইতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি গাছপালা সব বেড়ে যায়। হ্যালো, কি বলতে চাও? তো এই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জঙ্গলে ভরা। আগে আমাদের মহিষের খামার ছিল, এই যে মহিষের ঘর। তো আমরা মহিষ টহিষ সব সেল করে দিয়েছি, কারণ নানা নানু তাদের দেখাশোনা করতে পারে না। তো বন্ধুরা এই যে দেখুন কত জঙ্গল, এই পুরা জঙ্গলটার সাইডে আমাদের, কিন্তু দেখাশোনা করার মতন কেউ নাই। তো জঙ্গল তো জঙ্গলই। তো আমরা আস্তে ধীরে দেখি সামনের দিকে যাই, এবার সামনে কি রয়েছে একটু দেখি। হ্যালো পিঙ্কি, তুমি পিঙ্ক পরেছ। তো বন্ধুরা এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, আস্তে 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 যাচ্ছি।
তো অনেক দিন পর আমরা এসেছি, তো সবাই অনেক এক্সাইটেড যে নানু নানার সঙ্গে সবাই দেখা করবে। এই নিয়েই সবাই দূর দূরান্ত থেকে আসে। এই রাস্তা সোজা গেলে একটা মন্দির পাওয়া যায় বন্ধুরা, ফরেস্টের ভিতরে, জঙ্গলের ভিতরে একটা মন্দির, হিস্টোরিক্যাল মন্দির, সেটি দেখাবো। আর আমরা এসেছি ওই যে ওইখান থেকে বন্ধুরা, এই যে এখান থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে বাসার, এই গ্রামে আসার রাস্তা ওইটা। তো হালকা একটু নাস্তা করব বন্ধুরা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যা আছে সব একসাথেই করব এখন। এর জন্য বিফ কাটাকাটি করছি। দেখুন কি সুন্দর বিফ, টাটকা রেড। হালকা একটু ওয়াশিং করছি এটাকে, ওয়াশ। আর এই যে সাইডে রয়েছে মুরগি পোড়া, মুরগি বারবিকিউ। মামার মুরগি চুরি করেছি 2টা, সেটাই জব দিয়ে এখন খাচ্ছি আমরা। তো এটার তরকারিও বানাইতে দিব মামাকে, থাই স্টাইলে বানাবে সে। এই যে আরেকটা মুরগি 2টা। ওকে, তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা মার্কেটের দিকে। শপিং মার্কেট, গ্রাম অঞ্চলের শপিং মার্কেট, বাজার, সেদিকে যাচ্ছি। এই তো বন্ধুরা আমরা চলে এসেছি বাজারে। তো এই যে দেখুন থাই স্টাইলের বাজার। এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়েছি, দাও বটি নিয়েছি, সেটা গাছ কাটাকাটি করব সেটা দিয়ে। তো বাজারটা দেখতে বাংলাদেশের মতনই স্টাইল বাজার। তো আনকমন খাবারগুলো একটু বেশি, যেমন পিঁপড়ার ডিম, পোকামাকড়, এইগুলাই। আমরা তো বাঙালিরা তো খাই না এগুলা। তো ফল মল, মাছ, এগুলা সবই পাওয়া যায় নর্মাল। তো খুবই পরিষ্কার বাজার, সুন্দর। আমরা এখন মন্দির থেকে বের হচ্ছি বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূর্তিগুলা, রাতের বেলা বলে জীবিত হয় এই মূর্তিগুলা। আপনারা দেখুন কত ভয়ঙ্কর এই মূর্তি, দেখুন তো বন্ধুরা। আমি দুঃখিত, আপনাদেরকে এই মন্দিরটা আমি দেখাতে পারবো না, তাই অল্প করে একটু দেখাচ্ছি। দেখুন কত ভয়ঙ্কর একটা মন্দির। আমার কাছ থেকে শুনলাম যে এগুলা রাতের বেলা জীবিত হয়। আমাদেরকে বললো যে রাতের বেলা এসে দেখতে, কিন্তু আমরা আসবো না এখানে, কারণ খুবই ভয়ঙ্কর এটি একটি প্লেস। তো বন্ধুরা আমরা গাড়ি চালাতে আসলাম একটি পার্কে। সেই পার্কটা দেখাবো আপনাদেরকে। এই যে আমার সামনে আমার ভাইয়া আর আমি তার পিছনে ফলো করে যাচ্ছি। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালার ড্রাগন, দেখতে সাপের মতন, যে থাইরা বিশ্বাস করে আবার এটাকে। থাইতে বলে ফাইয়া নাক। আর ওই যে ব্যাং, বড় একটি ব্যাং আর ড্রাগন এখানে। বন্ধুরা আমরা একটি গার্ডেনে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেনটি, কত বড় একটা ব্যাং। আর সাইডে রয়েছে ড্রাগন। ড্রাগন বলতে সাপের মতন দেখতে। থাইরা আবার বিশ্বাস করে এই ড্রাগনটাকে, পূজা করে। খুবই সুন্দর একটি প্লেস। এই যে ড্রাগন, ইয়াসোথনে অবস্থিত এটি। বন্ধুরা এটি একটি পার্ক, খুবই সুন্দর করে বানিয়েছে পার্কটি। আর সাইডে রয়েছে লেক। আমরা মনে হয় এই ব্যাঙের উপরে উঠবো। এই ব্যাঙের উপরে উঠলে পুরো একটা ভিউ দেখা যাবে সুন্দর। যারা যারা আসবেন এই যে এখানে টিকিট কাটবেন, এখানে টিকিট। আর সাইডে রয়েছে ওয়াশরুমে আসতে পারবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি রয়েছে
পাচ্ছেন, খুবই বড় একটি পার্ক। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি, এই যে ড্রাগন, এই যে ড্রাগন, এই সাইডে ড্রাগন, আর এই সাইডে ব্যাং, এই যে ব্যাং, আর ব্যাঙের এইদিকে রয়েছে লেক, এই যে এই লেকটা, এই যে গার্ডেনের পিছনে লেক, লেক। আর ওয়াশরুম, এই যে এটা ওয়াশরুম, টিকিট কাটবেন এই যে এটাতে। ইয়াসোথন এটি গ্রামের ভিতরে অবস্থিত এই পার্কটি। যারা যারা আসবেন ইয়াসোথনে আসবেন, এসে পার্কটিতে ঘুরবেন। এই যে বন্ধুরা ব্যাং, এই যে লেক বন্ধুরা, এই যে আমার পিছনে লেক, এই যে লেকটি রয়েছে পিছনে। এই যে ব্যাং রয়েছে, আমরা এই যে এখানে উঠবো, মেবি এই যে এটাতে, এই যে এটা, এই যে এটা এখানে ব্যাঙের মুখে। আর এই যে কত বড় একটা ড্রাগন দেখুন, খুবই সুন্দর একটি প্লেস, বলার মতন না। এটা সুন্দর আবহাওয়া, আর কেউ নাই আমরা ছাড়া এখানে। আমরা এসেছি, আমি, আমার ভাই, আমার মামা, খালা। দেখুন এই যে ব্যাঙের মুখে কি সিস্টেম। ব্যাঙের মুখে লিফটের মতন না, ভিতরে সিঁড়ির মতন সেটা বলতে পারছি না। তো বন্ধুরা আসছি পার্কে, নেক্সট স্টেশন আমরা কোথায় যাব, সঙ্গেই থাকুন, আবার দেখা হবে। তো বন্ধুরা আমরা আবার গাড়ি চালাতে চালাতে এসেছি একটি মন্দিরে। আমরা যে মন্দিরে যাব ওইটার আরেকটা মন্দির, কারণ ওই যেই মন্দিরে যাব সেই মন্দিরের লোকেশনটা আমরা খুঁজে পাচ্ছি না। তো হঠাৎ করে এই মন্দিরে ঢুকে পড়েছি। তো এটা এখনো বানাচ্ছে বন্ধুরা, মন্দির বানানো এখনো কমপ্লিট হয় নাই। এই যে রাক্ষস। তো আমরা এখন বেরিয়ে যাব এই মন্দির থেকে। তো যে মন্দিরে যাব সেই মন্দিরে যাচ্ছি আমরা। এই যে বন্ধুরা আমরা সেই মন্দিরে এসেছি। আমরা মনে হয় রাখতে পারবো না গাড়ি, এখানে ঘুরে নিতে হবে গাড়ি। বন্ধুরা আমরা গাড়ি ঘুরে নিচ্ছি। তো এই যে আমরা রাখবো মন্দিরের পিছনের সাইডে পার্কিং, তো সেখানে রাখবো। এখন আমরা মন্দিরে চলে এসেছি বন্ধুরা, গাড়ি পার্কিং করে। তো খুবই সুন্দর মন্দির ভিতরে,
আপনারা এনজয় করেন মন্দিরটাকে।มันต้องเสียตังค์ใช่ไหมทางเข้าเนี่ย
আমরা এখন মন্দির থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। নেক্সট স্টেশন কোথায় যাব দেখি। এই যে বন্ধুরা আমরা এসেছি, আমি আমার ভাই। এই যে হিস্টোরি, একটি মন্দির। এই মন্দিরের হিস্টোরিটা হচ্ছে গিয়ে একটা ছেলে তার মাকে মেরে ফেলে, তারপর সেই ছেলেকে মেরে ফেলে এলাকার বড় বড় মাপের মানুষেরা তাদেরকে মেরে ফেলে। এই তার হিস্টোরি। এই সেই হিস্টোরিটা, অনেক পুরাতন হিস্টোরি। সে একটা ছেলে খুবই ক্ষুধার্ত, আর তার মা মন্দিরে যায়, ছোট বাটিতে করে ভাত নিয়ে যায় তার ছেলের জন্য। ছেলেটা ভাবছে যে খেয়ে হয়তো বা তার পেট ভরবে না, তার জন্য ছেলেটা রাগ করেছে। রাগ করে তার মাকে লাথি মারে, সেই লাথিতে তার মাটা মারা যায়। এই সেই হিস্টোরি প্লেসটা। মাটা মারা যাওয়াতে যখন এলাকাবাসীরা জানতে পারে যে সে তার মাকে মেরে ফেলে, তখন এলাকার বড় মাপের মানুষরা আসে এখানে, সেই ছেলেটার গলা কেটে ফেলে। আর তারপর থেকেই এখানকার হিস্টোরি, এখানে মন্দির হয়ে যায়। এই যে সেই মন্দিরটা, মাকে ফেলে, ছেলে মাকে মেরে ফেলে। এই যে বন্ধুরা দেখুন, আমরা এসেছি হিস্টোরিক্যাল প্লেসে। বন্ধুরা আমরা এই যে এখন এটার ভিতরে ঢুকবো। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে বাইরে চলে আসলাম, এই স্টোরির বাইরে। আমরা এখন মাছদেরকে খাবার দিতে যাব। এই যে দেখুন মাছের খাবার, পাউরুটি। দোকানদার বলল পাউরুটি ভালো খায় মাছেরা। দেখি কি কি ধরনের মাছ আছে ভিতরে। এই যে আমার মামা, আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই এসেছি ইয়াসুথানে। সবাই দূর দূরান্ত থেকে এসেছে। আমরা এসেছি পাথায়া থেকে, আরেকজন এসেছে ব্যাংকক থেকে। এই যে দেখুন, দোকানদার বললো এই পুকুরে মাছ। দেখি কি কি মাছ। হ্যাপি সাংসি আর না। এই যে বন্ধুরা এই পুকুরে মাছ। বন্ধুরা এই যে মাছ।กินลูกกำลังกินงูปลาดุก ตอนนี้ โอ้ยทีละอัน อันเดียวเลยนะ তো বন্ধুরা আমরা এখন রওনা দিচ্ছি বাসার দিকে, যাব বাসার দিকে। ওয়েলকাম টু ইয়াসোথন। কি সুন্দর গ্রাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন? আর রাস্তাও দেখুন কি সুন্দর রাস্তা, বলার মতন না। তো হঠাৎ করে দেখি যে মামা পানিতে নামে শাপলার জন্য, শাপলা খাবে সে। তো দেখুন বন্ধুরা, শাপলা
শাপলা খাওয়ার জন্য কি তিরিং বিরিং সিরিং বিরিং করতেছে দেখুন। শাপলা খাবে সে। খুবই বড় বড় শাপলা ফুল বন্ধুরা। বাংলাদেশেও খায় মনে হয় শাপলা, সেটাও বলতে পারি না আমি। তো এই যে দেখুন আমার হাতে শাপলা, কি লম্বা লম্বা শাপলা। হঠাৎ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। বন্ধুরা আমাদের গ্রামের সাইডে খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন ঝড় এসেছে, দেখুন যে বৃষ্টি। এই যে আমি এই গাড়িটা চালিয়ে এসেছি আমাদের গ্রামে। একদিন সময় করে আপনাদেরকে দেখাবো এই গাড়িটা, সুন্দরভাবে রিভিউ করে আপনাদেরকে দেখাবো। মাজদা 3। সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে এখন। এই হচ্ছে আমাদের ইয়াসথন নানুর বাড়ি। আজকের মতন এতটুকুই। বৃষ্টি হচ্ছে, জানি না আর কোথায় যেতে পারবো নাকি যেতে পারবো না সেটাও বলতে পারছি না। বৃষ্টি কমলে পরে দেখাবো আপনাদেরকে সন্ধ্যায় কোথায় কোথায় যাই আমরা। আর বৃষ্টি যদি এরকম থাকে সারাদিন তাহলে মনে হয় আর কোথাও যাওয়া হবে না, এখানে থাকতে হবে। দেখি কালকে যদি বৃষ্টি না হয় তাহলে বেড়াতে যাব আমরা। এই এলাকার আশেপাশে কোন কোন এলাকা রয়েছে সেই এলাকায় বেড়াতে যাব। আজকের মতন এতটুকুই বন্ধুরা, আল্লাহ হাফেজ। বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।